গাড়ির ডিকিটা দেখো দেখো মনে হচ্ছে সবজি মার্কেট হয়ে গেছে এটা পুরো। দেখো ভাইয়ের হাতে একটা ব্যাগ আর মাসির হাতে একটা ব্যাগ, দুটো ব্যাগ হলো। Hi everyone, good morning, welcome back to my channel, welcome back to a brand new day and brand new vlog. Happy weekend to all of you. আজকে শনিবার, আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি সকালবেলায় বলে দিই, কারণ সেজে গুজে রেডি হয়ে গেছি। তো বেসিক্যালি আমি যাচ্ছি, মা মাসি দিদা ভাইও মনে হয় যাবে, আমি ঠিক জানি না কে যাবে ওদিকে। তো যাচ্ছি হচ্ছে চাকলা ধাম, লোকনাথ বাবার জায়গা আর কি। তো সেখানে পুজো দেওয়ার আছে, অনেকদিন থেকেই বলা হচ্ছে যাব। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই, রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাবো এবার। তো বাকি ব্লগটা রাস্তা থেকে গিয়ে আবার কন্টিনিউ করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ভাবলাম বেরোবার আগে লুকটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। অনেক দিন পর বানানো চুড়িদার আমি পরেছি। এই পিসটা জানো তো শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়া হয়েছিল, পরাই হয়নি। আজকে ফার্স্ট আমি পরে ভেঙে পুজো দিতে যাচ্ছি বলে বললাম। আর ওই দেখো পিছনে আর একজন ঘুমাচ্ছে। গণেশকে একটা মালা কিনে আর গোপালকে এখানে মালা কিনে দিয়ে দিয়েছি। আর এখন এই যাচ্ছি মাকে আনতে। বেরিয়েছি অনেকক্ষণই, 8:20 হয়ে যাবে এরকম বেরিয়েছি। আর এই এখন যাচ্ছি। মা, শুভ, মাসি সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। বেরিয়ে যাচ্ছি হচ্ছে লোকনাথ বাবার আশ্রম। চলো। ভয়েস ওভারে বলছি কারণ গাড়িতে না প্রচণ্ড জোরে গান বাজছিল, কপিরাইট এসে যাবে গানের। সো সেই কারণে আমি ভয়েস ওভারে বলছি। আমি এটাই বলছিলাম যে এখন এই জাস্ট আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করছিলাম, আর আমার লেফট সাইডে দক্ষিণেশ্বর মন্দিরটা ওখান থেকে দেখা যাচ্ছে। বাজে 10:10 আর 1 ঘন্টা লাগবে এখান থেকে। এবার আমরা ডান দিক নেব। স্টার মলটা একটু আগে গেল, এইটা হচ্ছে এখানে পিসি চন্দ্র, আর এখান থেকে আমরা নেব হচ্ছে ডান দিক। এটা হচ্ছে মধ্যমগ্রাম, আর এই জায়গার ডান দিক নিলে সম্ভবত বনগা রোড পড়বে না, এটা বনগা রোড পড়বে ডান দিক নিলে। এ তো যা দেখছি এখন ডেড ট্রাফিক এখানে, পুরো জ্যাম। এখনো এখান থেকে 33 মিনিট দেখাচ্ছে। 3.4 কিলোমিটার গিয়ে রাইট যেতে বলছে, কিন্তু এখানে এখন প্রচন্ড জ্যাম হয়ে আছে সামনে। যাই হোক, আমরা এই সবে এসে গেছি, আর সাথে এই যে গোপালকে নিয়ে নিয়েছি। সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর এখন একটা বড় গাড়ি ঢুকেছে, এটার পিছনে এখন দাঁড়িয়ে আছি। না আমরা এখন ডালা নিচ্ছি সব, এখানে ফুলের ডালা, ফুল আর ডালা। আমার একটা আলাদা নেবে মা আমার একটা আলাদা নেবে, ওই আর কি। হ্যাঁ সেটা দিয়ে ঠিক আছে ওইটাই নাও। তুমি নেবে ডালা? চলে এসো তাহলে। চল এইটা তো লেখা আছে। হ্যাঁ এটাই জন্মস্থান। কি সুন্দর, আমি প্রথমবার এলাম। মা এর আগে এসেছে, কিন্তু আমি এই ফার্স্ট টাইম আসছি। আসছে তো দিদা আসছে। আমরা এখন সবাই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। সামনে আজকে প্রচুর ভিড় আছে, দেখতে পাচ্ছ। এইখানে হচ্ছে আমাদের লাইন, আর এইখান দিয়ে সবাইকে যেতে হবে।
ভিড় আছে তো, ভিড় থাকবে। মানে ভিতরে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন এখানে পুজো দেবো, দাঁড়িয়ে আমার পুরো দেখাবে পুজোটা, ঠিক আছে? এখন এখানে বসে পড়েছে, সব ফুল টুল প্রসাদ সবকিছু এখানে জোগাড় করছে। ও মা দেখো, ভোগের টিকিট কেটে নিয়েছো? কাটবে তো? কি কি প্রসাদের ওখানে বললো গো? কত টাকা আছে? 75 টাকা আছে, আর একটা আছে 35 টাকা। রাজভোগটা 75 টাকা। না, একে গোপাল হরে হরে রাধে রাধে। এবার তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। কোথা থেকে? যাও যাও, যাবো নাকি? চলো যাচ্ছি। ওই দিদি তো মা তো ভোগের প্রসাদের টিকিটটা কাটছিল, তারপরে কাটা হয়ে যেতে আমরা একটু আশেপাশের মার্কেটটা এক্সপ্লোর করছিলাম। মা বললো পিছনের দিকে একটা মার্কেট আছে, ব্যাস ওইটুকু টাইমের মধ্যেই আমরা এসে দেখছি ভোগের জন্য এখানে লাইন পড়ে গেছে। তো পুরোপুরিভাবে আমরা টিকিট তো আগেই কেটে নিয়েছিলাম, তারপরে আমরা একে একে সবাই বসে গেলাম। আর এই যে ভাই এখান থেকে পিস দেখাচ্ছে সাইড থেকে। ভোগের মধ্যে আমরা রাজভোগের টিকিট কেটেছিলাম, সেখানে ছিল হচ্ছে খিচুড়ি, তরকারি, পোলাও, তারপরে পায়েস, চাটনি, পাঁপড় এইসব। তারপরেই আমাদের শুরু হয়ে গেছে বাজারের মার্কেট। এবার শুধু তোমরা সবজি বাজারই দেখতে পাবে, ভোরে ভোরে সবজি বাজার কেনা হয়েছে। তো এখন চলো সেইগুলোই দেখো তোমরা। ব্যাগ দেখি তুমি বলবে কি বড়, দেখা দেখো ব্যাগটা ভালো করে দেখা, একটা বড় তিতো গাছে 10 টাকা করে মূল্য। এর হাতে একটা ব্যাগ আর মাসির হাতে একটা ব্যাগ, দুটো ব্যাগ এখানে পুরো ভর্তি করে ফেলেছে, এখনো দেখে চলেছে। এটা কি এসছে? ওইটা নিয়ে যাও, ওইটা নিয়ে যাও, ব্যাগটা দিয়ে দে। গাড়ির ডিকিটা দেখো, দেখো মনে হচ্ছে সবজি মার্কেট হয়ে গেছে এটা পুরো। ভিডিওতে নিয়ে নিচ্ছি আসলটা। ও বাবা গো, ফাইনালি এদের মূল্য কেনার পর আমরা বেরোচ্ছি এখন ওখান থেকে। ডিকি সবজিটা তুলেছি আমি, কতটা কিনেছো? ঠিক আছে, আর কিছু বলুনি, ডিকিতে সবজিটা তুলেছি। হ্যাঁ, তুমি যে মূলো কিনেছো সেটা প্রমাণ হচ্ছে গাড়ির ডিকি, আর তুমি যে হাতে করে নিয়ে আসছিলে সেটা আমি তুলেছি, শুভ তুলেছে সব। জয় বাবা লোকনাথ। বলো গণপতি বাপ্পা। যাকে গোপালের পাহাড় ঘোরা হয়ে গেছে, এইবারে ঘোরা হলো হচ্ছে লোকনাথ বাবা, এবার যাবে সমুদ্র।
পাখাটা চালিয়ে দিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি কি কি কিনেছি দেখে নাও। গোটা টেবিল ভর্তি এখানে সবজি নিয়ে এসেছি। এখানে আছে পেঁয়াজ কলি, তার সাথে এই যে পাতা বাঁধাকপি, এটা পুরো ধনে পাতা, এটা দেখো এইটা সাইজ দেখো মূলোটার, মূলো, এখানে পালং শাক, এখানে গাজর দেখো, এখানে এরকম মানে এরকম পাতা সমেত গাজর দেখতে পাওয়াই যায় না। তো যাই হোক এখানেও শীষ পালং, বেগুন, এইটা হচ্ছে কি বলে এটাকে কুমড়ো, আর এটা সম্ভবত লাউ কিছু একটা হবে। আর এগুলো মিষ্টি ফিষ্টি মা দিয়েছে। আর এখানে ঠাকুরের প্রসাদটাও রয়েছে। তো আমি সব এসে এখানে মিলে দিয়েছি, সবাই এসে এবার দেখবে। ওই দিনের বেশ কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি চাকলা ধামের কাছাকাছি কোথাও থেকে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমরা আমার ব্লগ দেখে থাকো, জায়গাটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড পরিষ্কার, আর ঠিক ঠাকুর স্থান যেরকম হওয়া দরকার সেরকমই। কিন্তু আমি প্রথমবার গিয়েছিলাম তাই আমার এক্সপিরিয়েন্সটা একটু ভালো, মানে অনেক বেশি ভালো লেগেছে। তোমরাও যদি গিয়ে থাকো তাহলে কমেন্টে জানিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।